আরেকদিকে আমি সজল ঘোষ তিনি কি বলছেন একবার শোনাবো। তিনি বলছেন যে আরে যদি ওই শহীদ স্মরণে গিয়ে যদি জুয়াটা খেলতো তাহলে সমস্যা হতো না, ঘরে বসে খেলেছে বলে সমস্যা হয়েছে। একথা বলছেন সজল ঘোষ, একবার শুনুন তারপরে আমি এবার ফিরছি। আসলে আসেনি বলে গ্রেপ্তার হয়েছে। ও যদি 21শে জুলাইয়ের মঞ্চের আশেপাশে বসে জুয়া খেলতো তাহলে সেটা কোনো সমস্যা হতো না। কারণ আপনারা তো দেখেইছেন সবাই ওখানে গিয়েছে, কে আন্দোলনের জন্য গেছে, কে শহীদকে স্মরণ করতে গেছে। সব দোকানে মদ মাংস এই তো চলেছে সারাদিন প্রকাশ্যে। হ্যাঁ, সেখানেও বাড়িতে বসে থাকবে কেন? গ্রেপ্তার হয়েছে ঠিক করেছে। দেখলেন, শুনলেন সজল ঘোষের কথা। এখানে বহু মানুষ বেশ এক্সাইটেড হয়ে যাচ্ছে, নানা ধরনের কথা বলছে। দাদা কালকে বেরিয়েছিলেন রাস্তায়? হ্যাঁ। অসুবিধা হচ্ছে কোনো? না, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই দাদা, কোনো অসুবিধা নেই। এই দেখুন দাদা, আপনি বলছেন অসুবিধা হচ্ছে, উনি বলছেন কোনো অসুবিধা নেই। বেশ ঠিক আছে, বিভিন্ন মত। আচ্ছা ম্যাডাম বলছেন কাল কোনো সমস্যা হয়নি। আমি কালকে ডিম ভাত ডিম খিচুড়ি দিল। ডিম খিচুড়ি খেয়েছেন তো? ব্যাস, আমি জানতাম তো খাবেন নিশ্চয়ই। আচ্ছা কালকে রাস্তায় বেরিয়েছিলেন? কালকে বেরিয়েছিলেন নাকি রাস্তায় কালকে বেরিয়েছিলেন? হ্যাঁ, বেরিয়েছিলাম। একদম বিন্দাস যাতায়াত করেছেন, কোনো অসুবিধা হয়নি? অসুবিধা হয়েছে? কটায় বেরিয়েছিলেন? 10টা। 10টা। আচ্ছা মানে কোন দিকে ছিল উদ্দেশ্য আপনার যাওয়া? হ্যাঁ, লেক টাউনের দিকে। আচ্ছা বেশ 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 বুঝতে পেরেছি। না হাইকোর্টকেও এরা মানে না। কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে। আরে শান্ত হন, বুম নিয়ে যেতে দিন। আসছি এক সেকেন্ড, আস্তে আস্তে। এবার আমি একটু অদিত্রের কাছে আসি। অদিত্র, আমি একটা জিনিস বুঝতে পারছি না। মদ, জুয়া, গাঁজা, ধর্ষণের অভিযোগ এইগুলোই কেন সবসময় যুগে যায় বলো তো? দুর্ভাগ্যের তো, লজ্জার তো। দেখুন, প্রথম জিনিস হচ্ছে মদ যদি কেউ খেয়ে থাকে সেটা দায় দলের না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে তো মনোজিৎ কিছু করলেও সেই দায় দলের নয়, পার্থ চট্টোপাধ্যায় কিছু করলেও সেই দায় দলের নয়। দল যে কিসে দায় নেবে আমি এটাই বুঝতে পারছি। দলের স্ট্যান্ড নয়, এটা তো দলের স্ট্যান্ড নয়। কেউ যদি ধর্ষণ করে, কেউ যদি মদ খায়, এটা তো দলের স্ট্যান্ড নয়। প্রথমে তাদেরকে পুষে রাখে, তাই তো? ও মা, তা মনোজিৎ মণ্ডলরা কি করছিল? আরে মনোজিৎ মণ্ডলরা আপনি বলুন না, দল একবার মনোজিৎ মণ্ডলরা কি দল কি একবার ডিফেন্ড করেছে? ডিফেন্ড করেছে তো, ডিফেন্ড করেছে, অতি অবশ্যই ডিফেন্ড করেছে। আমি বলছি দল ডিফেন্ড করেছে কিনা, আপনাদের যে শাসক দল। আচ্ছা প্রমাণ দেবো। অরিত্রকে বলছি দল ডিফেন্ড করেনি বলছে তো। দল কি করে ডিফেন্ড করেছে? এই মনোজিতের বিরুদ্ধে 2014 সাল 17 সাল একাধিক অভিযোগ ছিল, তারপরেও দল তাকে প্রাইস পোস্টিং দিয়েছে। অর্থাৎ আপনাকে স্বচ্ছ। যতক্ষণ না একদম ওপেনলি এক্সপোজড হবে ততক্ষণ ধর্ষকদেরকেও ঢাকা দিয়ে রাখে তৃণমূল কংগ্রেস। এবং অরিত্রকে আমি একটাই কথা বলবো, তোমার ভুবনেশ্বরে কি হলো? তোমাদের ডবল ইঞ্জিন রাজ্যতে তোমাদের ডবল কোর্টের অর্ডার ছিল রেপ করছে, যাতে রাস্তা খুলে দাও। হাইকোর্টটা খুলে দাও। তোমরা ভালোনি বলো, ডবল ইঞ্জিন রেপ করছে। তোমরা ভারতের আইন। আচ্ছা এক সেকেন্ড বুঝতে পেরেছি। অরিত্র তুলে ধরছে ওড়িশার উদাহরণ, অরিজিৎ বলছে বাংলায় উদাহরণ। আমি রিতেশ দার কাছে আসবো এবং তারপরে প্রিয়ন্তীর কাছে আসবো। খালি একটা সহজ প্রশ্ন নিয়ে, আমরা কোথায় থাকি? আমরা পশ্চিমবঙ্গে থাকি। তাহলে আমরা কোনটা নিয়ে আলোচনা করব? না, আলোচনার নিশ্চয়ই প্রশ্ন যদি তোলা হয়, গোটা দেশে যে প্রান্তে যে ঘটনা ঘটছে সেখানে নিশ্চয়ই প্রশ্ন তোলা যাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার রাজ্যে কি চলবে? আমি প্রশ্ন তুলবো না? মানে আমি যদি আজকে রাস্তায় সেফ না হই আমি প্রশ্ন তুলবো না? কালকের শহীদ দিবসের মোট 13 জনের নাম ওরা প্রকাশ করছে। বর্তমানে তো 26,000 শিক্ষাকর্মী শহীদ হলো, তাদের নামগুলো তো দিতে হবে। এমন নাম দিতে হবে যে পোস্টারে শুধুমাত্র স্প্ল্যানেড ভরে যাবে 26,000 মানুষের, ছাত্রছাত্রীরা যাদের ছবি হয়েছে, যারা শহীদ হলো তাদের নাম কোথায়? তারা তো চাকরি করছিল, তাদের চাকরি চলে গেল, তাদের সংসার ডুবে গেল, তাদের জন্য একটা রকম ভাবে রিতেশ বাবু একটা জিনিস দেখলাম, প্রিয়ন্তী তুমি খেয়াল করেছো কিনা আমি জানি না, কালকে এত কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে এই চাকরি হারাদের নিয়ে তুমি একটা শব্দ শুনতে পেয়েছো? একটা শব্দ, একটা? দেখো শ্রেয়া, শুধু চাকরি হারা নয়, আজকে এই শহীদ দিবসের মঞ্চে উত্তরবঙ্গের মন্ত্রীরাও বসেছিলেন, কিন্তু একজন মন্ত্রীকেও বলতে দেওয়া হয়নি। কেন? উত্তরবঙ্গ নিয়ে মাননীয় ভাবেন না? এই উত্তরবঙ্গ এই পশ্চিমবঙ্গের অংশ নয়? তাহলে কেন উত্তরবঙ্গ বঞ্চিত? বারবার মেডিকেল, শিক্ষা ব্যবস্থা সমস্ত কিছু নিয়ে প্রশ্ন ওঠে। কালকে 21শে জুলাইয়ের মঞ্চে পর্যন্ত উত্তরবঙ্গকে বঞ্চিত রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বারও উত্তরবঙ্গ নিয়ে কোনো কথা বলেনি। কেন বলেননি? বুঝতে পেরেছি।
বুঝতে পেরেছি। এদিকে বিজেপি যদিও উত্তরবঙ্গে উত্তরকোনা অভিযান করেছে, কিন্তু আমার মূল প্রশ্ন ছিল কোন জায়গা থেকে আমি শুরু করেছিলাম, সেটা হচ্ছে গতকালকে যারা গিয়ে সভা ভরিয়েছে, আমরা ছবি দেখেছি টাকার বিনিময়, আমরা ছবি দেখেছি মদের আসর বসেছে, এবং আমরা ছবি দেখেছি জুয়ার ঠেকের সেখানে যায়নি বলে তাদেরকে নাকি তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে, এরকম অভিযোগে এসেছে। এবার এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।